নমস্কার, বিজনেস বাতে সোমনাথের সাথে এই পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। শেয়ার মার্কেট আমরা দেখতে পাচ্ছি একটা দীর্ঘকালীন সংশোধন বা কারেকশনের দিকে ঢুকেছে। এর পেছনে বিভিন্ন রকমের কারণ রয়েছে। সর্বোপরি কেন্দ্রে এনডিএ সরকার অর্থাৎ নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বা বিজেপির নেতৃত্বাধীন সরকার আসার পর শেয়ার বাজার রকেটের গতিতে বেড়েছিল বিভিন্ন কারণে। এবারে তার একটা সংশোধন আসছে, স্বাভাবিক, কারণ সরকার ধীরে ধীরে 15 বছরের সম্পূর্ণ করার দিকে এগিয়ে চলেছে। এই সময়ে সরকারের বিভিন্ন প্রকল্প কাটা ছেঁড়া সমস্ত কিছু কিন্তু চলবে এবং এর অঙ্গ হিসাবে শেয়ার মার্কেটের বা শেয়ার বাজারের সংশোধন অবশ্যম্ভাবী। সরকারের বিভিন্ন পরিকল্পনা নিয়ে আমরা বিভিন্ন সময় বলেছি। সাধারণ মানুষ বহু ক্ষেত্রে বেনিফিট পেয়েছেন বা এখনো অবধি বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে চলেছেন। আজ অর্থাৎ বুধবার সকালে কিন্তু শেয়ার বাজার ঊর্ধ্বমুখী। এই মুহূর্তে এখনো পর্যন্ত সকাল 9:45 আমরা দেখতে পাচ্ছি যে নিফটি 50 অর্থাৎ রাষ্ট্রীয় বাজারের শেয়ার সূচক সেটি 124.95 পয়েন্টের ওপরে রয়েছে। যেহেতু সবুজ অঙ্কে এটি দেখাচ্ছে, অতএব আমরা এটা সেইভাবেই আপনাদের সামনে উপস্থাপিত করছি। ইতিমধ্যেই নিফটি 50 152 পয়েন্ট ওপরে চলে গেছে। আর মুম্বাই শেয়ার বাজারের সূচক বিএসসি সেন্সেক্স 486.99 পয়েন্টের ওপরে রয়েছে। আমরা এই আলোচনাকে এই রকম একটি জায়গায় রাখছি না যে সূচক আগামী দিনে কতটা পড়বে বা কিভাবে বাড়বে। শুরুতেই যেটা বলেছি, একটা দীর্ঘকালীন সময় ভিত্তিতে বাজার বেড়েছে, তার মধ্যে সংশোধন বা কারেকশন কিন্তু অবশ্যম্ভাবী। সেই দিকেই বাজার রয়েছে। তার সঙ্গে আন্তর্জাতিক প্রেক্ষাপটের বিভিন্ন ঘটনা কিন্তু রয়ে গিয়েছে এবং সবথেকে বড় কথা হচ্ছে যে বাজারের যে সমস্ত ফান্ডামেন্টালি স্ট্রং স্ক্রিপ্ট অর্থাৎ যাদের ভিত্তি যথেষ্ট স্ট্রং, সেই শেয়ারগুলো কিন্তু আপনাদের সামনে এনে দিচ্ছে এক সুযোগ। তাদেরকে যদি কিনতে চান সেরকম সময় কিন্তু আমরা ঢুকে পড়েছি। এর পাশাপাশি আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছি, সেটা হলো আমরা যখন দেখি সূচক নিচে নিম্নগামী হচ্ছে, ঠিক আমরা তখন একটা আমাদের মধ্যে বিক্রির একটা হিড়িক পড়ে যায়। কিন্তু সেই বিক্রয়ের হিড়িক আমরা কিন্তু সেইভাবে কোনো সময় আমরা বিক্রয়ের হিড়িকে যদি প্রয়োজন না পড়ে তাহলে হয়তো মাথাটা উচিত নয়। অর্থাৎ বাজার পড়ছে, চলো হুড়মুড় করে সেল করো, ব্যাপারটা কিন্তু এরকম নয়। আপনি যে শেয়ার বিক্রি করছেন অবশ্যই লাভের মধ্যে থাকলে আপনি বিক্রি করে বেরোবেনই, এর মধ্যে কোনো দ্বিতীয় অঙ্ক কাজ করে না। যদি মনে করেন এবং আপনার বিশেষজ্ঞের পরামর্শ নিয়েই কাজটা করবেন। কিন্তু আপনি এইটা মাথায় রাখবেন, আপনি যখন বাজারে কোনো শেয়ার বেচছেন সেটাও কিন্তু কেউ একজন কিনছেন। অর্থাৎ কোনো একজন বায়ার কিন্তু সেই অপরচুনিট মোমেন্টের জন্য অপেক্ষা করছে।
এরকম পরিস্থিতিতে আজকে বুধবার বাজার এখনো পর্যন্ত ঊর্ধ্বগামী এবং ইতিমধ্যে বিভিন্ন কোম্পানির যে সমস্ত কোম্পানি বাজারে এগিয়ে রয়েছে, অর্থাৎ যাদের দর গত দিনের তুলনায় গতকালের তুলনায় আজকে বেড়েছে, এর সংখ্যাটা কিন্তু খুব খারাপ কিছু জায়গায় পৌঁছয়নি। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 1800 শেয়ার অ্যাডভান্স, অর্থাৎ 4 আনা 8 আনা 1 টাকা 10 টাকা 15 টাকা তার পারফরমেন্সের ভিত্তিতে বেড়ে রয়েছে এবং 235টি শেয়ার কিন্তু লাল মার্কিং অর্থাৎ রেড জোনে রয়েছে, অর্থাৎ তারা গতকালের তুলনায় তাদের বাজার মূল্য এই মুহূর্তে কিন্তু পড়ে রয়েছে। সবথেকে যেটা বড় কথা হচ্ছে সেটা হলো যে বাজারে কিন্তু বিদেশি সংস্থাগত বিনিয়োগকারীরা তারা কিন্তু শেয়ার বেচছেন এবং দেশীয় সংস্থাগত বিনিয়োগকারীরা বাজারে কিন্তু কেনার মাত্রা বাড়িয়েছেন। 4 মার্চ বিদেশি সংস্থাগত বিনিয়োগকারীরা বেচেছিলেন এবং 3 মার্চও তারা কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার বেচেছেন, কিন্তু একই দিনে আমরা দেখতে পাচ্ছি যে দেশীয় সংস্থাগত বিনিয়োগকারীরা অর্থাৎ বিভিন্ন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, ব্যাংকস, ইন্স্যুরেন্স কোম্পানিজ আমাদের দেশের, তারা কিন্তু শেয়ার বাজার থেকে এই সুযোগে অর্থাৎ বাজারের যে পতন সেই সুযোগকে কাজে লাগিয়ে তারা কিন্তু শেয়ার কিনেছেন। বলতে বলতেই কিন্তু ইতিমধ্যে বাজারের সূচক 9:51 নিফটি 50 168.30 পয়েন্ট এগিয়ে গিয়ে 22,250.95 অঙ্কে এসে দাঁড়িয়েছে। একইভাবে বাজারের মুম্বাই বাজারের সংবেদনশীল সূচক সেন্সেক্স কিন্তু 542.75 পয়েন্ট এগিয়ে গিয়ে 73,532.68 পয়েন্টে এসে দাঁড়িয়েছেন। সবথেকে বড় কথা হচ্ছে যে আজকে এই মুহূর্তে বাজারে যে শেয়ারগুলোর আমরা দেখতে পাচ্ছি যে সবথেকে বড় কথা যে ধরনের শেয়ারগুলো বেড়েছে তার মধ্যে অন্যতম হিসাবে রয়েছে আইটি অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি, মেটাল, অটো স্টকস অর্থাৎ অটোমোবাইল ইন্ডাস্ট্রিজের শেয়ারগুলোর দিকে কিন্তু বাজারের বিনিয়োগকারীদের নজর ইতিমধ্যে পড়ছে। এবং সবথেকে বড় কথা যেটা আরেকটি জিনিস দাঁড়াচ্ছে সেটা হলো যে বাজারের এই মুহূর্তে বাজার কিন্তু ওপরের দিকেই এগিয়ে চলেছে। আমরা যেটুকুনি এখনো অবধি আপনাদের জানালাম বা আমরাও নিজেরা দেখতে পাচ্ছি, বাজাজ ফিনান্স, এইচডিএফসি ব্যাংক এই শেয়ারগুলোর ওপর একটু চাপ রয়েছে বাজারের, অর্থাৎ বুঝতেই পারছেন যে এগুলো ফিউচার অ্যান্ড অপশানের আমি একটা ডেটা দিচ্ছি।
সব থেকে বড় কথা আরও আর একটা জিনিস দাঁড়াচ্ছে যে সময়ের সঙ্গে সঙ্গে বাজারের বিভিন্ন পরিবর্তন আমরা দেখতে পাই। এই মুহূর্তে শেয়ার মার্কেটে আজকে 2142টি শেয়ার গতকালের দামের তুলনায় কিছুটা বৃদ্ধি হয়েছে, বিভিন্ন রকম বৃদ্ধি এসেছে। 265 শেয়ার কিন্তু ওই সম্পূর্ণভাবে রেড জোনের দিকে এগিয়ে চলেছে বা এগিয়ে রয়েছে। আমরা এই মুহূর্তে আপনাদেরকে এখন পর্যন্ত বাজারের যেটুকুনি হাল হকিকত ছিল জানালাম। যেটা মূল জিনিস সেটা হলো বিভিন্ন সংস্থা আছে, সরকারি বেসরকারি বিভিন্ন কোম্পানি আছে, সেই কোম্পানিগুলোর শেয়ারের কিন্তু দামের মধ্যে যথেষ্ট এক পরিবর্তন এসেছে। অর্থাৎ যতটা ওপরে অনেক কোম্পানির শেয়ার চলে গিয়েছিল সেগুলো কিন্তু ইতিমধ্যে সংশোধনের দৌলতে আপনাদের ক্রয় ক্ষমতার মধ্যে যদি এসে থাকে, আপনাদের বাজারের বিনিয়োগের বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে তাহলে বিনিয়োগের হার কিন্তু এখানে বাড়াতে পারেন। একইভাবে বহু মিউচুয়াল ফান্ডের ন্যাভের কিন্তু পরিবর্তন এসেছে। বেশ কিছু মিউচুয়াল ফান্ডের ন্যাভ কিন্তু নিম্নগামী। এ সময় যদি আপনাদের যে মিউচুয়াল ফান্ড যদি আপনাদের কেনা থাকে তাহলে তার থেকে যদি লাভের অংশ আপনাদের কাছে বৃদ্ধি পায়, মানে তাদের যে আপনারা যদি লাভ পেয়ে থাকেন, তাহলে সেই সমস্ত মিউচুয়াল ফান্ড আগামী দিনে এই বাজারের কারেকশানের সুযোগে আরও ভালো পারফরমেন্স দেবে এই আশা রেখে বাজারের বিনিয়োগকারীদের আপনাদের বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে আপনাদের বিনিয়োগ বাড়াতে পারেন। বিজনেস বাতে সোমনাথের সাথে এই এপিসোড আজ এখানেই শেষ করছি। সঙ্গে থাকবেন, সবাই ভালো থাকবেন।